আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে জীবনযাপন করি। আমি চাইলে জীবনটাকে নিজের মতন করে উপভোগ করতে পারি না। এইসব ডিপ্রেশন বলতে আমাদের কিছুই থাকে না। আমাদের যা থাকতে হয় সেটা হচ্ছে কি মানিয়ে নেওয়া। ভালোবাসার মানুষও থাকে না আমাদের জীবনে। আমরা নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত, কারণ আমরা মধ্যবিত্ত। অল্প আয়ের বড় স্বপ্নগুলো বুকের ভিতর লুকিয়ে রাখতে হয়। মধ্যবিত্ত ছেলে মেয়েদের কেউ কষ্ট বোঝে না, শুধু নীরবতাই সাথী হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সমাজের আসল রূপগুলো দেখতে পায়। মধ্যবিত্ত মানে উত্তাল সাগরের তীর, যেখান থেকে মানুষ না পারে ডাঙ্গায় উঠতে, না পারে জলে ডুবে মরতে। ইচ্ছেগুলো গলা টিপে স্বপ্নটাকে বাঁচিয়ে রেখে মধ্যবিত্ত হয়ে আমি বেঁচে থাকি মৃত্যুর লোকে। মধ্যবিত্ত বলেই তো মানুষ এত সম্মান করে, তাই না? মধ্যবিত্ত বলেই তো এত অপমান করে, এত ছোট করে কথা বলে, তাই না? কেন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে নিলাম? সত্যিই খুবই খারাপ লাগে। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা এখন কীরকম অসহ্য হয়ে গেছে। এক মুঠো ভাত ঘরে না থাকলেই কিন্তু মুখ বুজে বসে থাকি, কারো কাছে চাই না, কারণ আমি মধ্যবিত্ত। কিন্তু দেখবেন সমাজে বড় লোকেরাই হাত পেতে খায়, তাদের সম্মানে লাগে না। তারপর তারা উঁচু গলায় সমাজের মাঝে কথা বলতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে। সমাজে তারাই এখন সম্মানিত। আর দেখবেন মধ্যবিত্তরা লজ্জায় কিন্তু কোনো কিছুই বলতে পারে না, মুখ বুজে অপমান সহ্য করে নেয়, কারণ তারা মধ্যবিত্ত। সত্যিই মধ্যবিত্ত বলে এত অপমান সহ্য করতে হচ্ছে। দিনের পর দিন মুখ বুজে সহ্য করে নেই, শত গালি শত অপমান করার পরও কিন্তু একটাও প্রতিবাদ করতে পারে না, কারণ আমরা মধ্যবিত্ত। কবে যে এই মধ্যবিত্ত নামটা আমাদের জীবন থেকে উঠবে, ঘুষবে, জানি না। একমাত্র আল্লাহ তাআলা জানেন এই মধ্যবিত্তটা নামটা কখন যে ঘুষবে। মধ্যবিত্ত মানুষেরা সমাজের কাছে কেন এত বোঝা, জানি না। তারা মধ্যবিত্ত বলে ভালো লোকেদের সম্মান নেই কেন সমাজে? তারা বড়লোক নয় বলে, তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না বলে, হয়তো বা তাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো মধ্যবিত্ত নিয়ে তো অনেক কথা বললাম। সত্যি আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর প্রত্যেকটা কথা কিন্তু জীবনের সাথে জড়িয়েই। সত্যি মধ্যবিত্ত সমাজের কাছে এত লাঞ্ছিত, বঞ্চিত, নিজেও সমাজের কাছে অনেক অপমানিত হই, হয়তো মধ্যবিত্ত বলেই। সবার মুখের উপর জবাব দিতে পারি না বলেই এত অপমান সহ্য করে নিতে হয়। তো আমার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এই যে মধ্যবিত্ত ফ্যামিলির একটু অল্প বাজার, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আগে কিছু বাজারও এনেছিল, আদা রসুন এনেছিল, তো ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। তো আমার আরও কিছু বাজারের প্রয়োজন ছিল, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, তো আমার সব কিছু একসাথে আনা সম্ভব ছিল না, অল্প অল্প করে আনা হয়েছিল। তো আজকে কিছু বাজার এনেছিল বাচ্চার আব্বু, তো এখানে সেটাই শেয়ার করছি। তো এখানে দেখেন তেল এনেছে, আর এখানে দারচিনি, আর সাথে এখানে জিরাও ছিল। তো জিরা আমি আগে যেহেতু ফাঁকি করে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, তো আরও হাফ কেজি আমি আনিয়েছি। যেহেতু আমার সারা বছর জিরার প্রয়োজন হয়, আমি জিরাটা সব কিছুতেই ব্যবহার করি, তার জন্য জিরাটা আমার বেশি প্রয়োজন হয়। তো এখানে 2 ধরনের ডাল নিয়ে আসছে, খেসারি ডাল আর মসুরি ডাল। তো মসুরি ডালটা কে পেঁয়াজও খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমিও কিন্তু বেশ ভালো লাগে মসুরি ডাল দিয়ে, সেটা বাটতেও কিন্তু কষ্ট কমই হয়, অল্প বেটে নিলেই কিন্তু তারপর হয়ে যায়, এত বাটতে হয় না। তো আমার ব্লেন্ডার মেশিন থাকা সত্ত্বেও কিন্তু আমি যখন পেঁয়াজও বানাই তখন আমি পাটায় বেটে এগুলো বানাই। তো আমার কাছে মসুরি ডাল দিয়ে পেঁয়াজও খেতে খুবই ভালো লাগে, তাই জন্য মসুরির ডালটা নিয়ে এসছে।
আর এখানে সাথে খেসারি ডালও নিয়ে আসছে, তো যখন যেটা ভালো লাগে সেটা দিয়ে করে নেবো আর কি। তো সাথে আমি আদা নিয়ে আসছি, তো আদাটা দেখা গেছে যে আগে আনা হয়েছিল, আগে আমি আনছিলাম, তো এখন আবার কিছু আনা হয়েছে। আর এখানে এলাচি গোটা নিয়ে আসছে, আর সাথে রসুন, তার সাথে পেঁয়াজ নিয়ে আসছে, আর সব কিছু বাজারের সাথে কিছু বড়ইও নিয়ে আসছে আমাদের সবার খাওয়ার জন্য। তো এই যে দেখেন সবগুলো বাজার দেখিয়ে দিলাম। তো বাজার কিন্তু খুবই অল্প, তো আমাদের জন্য এটাই আলহামদুলিল্লাহ, যতটা পেরেছি ততটা করেছি। তো আমার ভিডিওতে যারা নতুন বন্ধু আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন বিকালবেলা বড়ই নিয়ে আসছে, তো সেটা একটু আমরা ভর্তা করে খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো বড়ই ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আমাদের সবার কিন্তু বেশ পছন্দ, আমার মেয়েরাও কিন্তু খুবই পছন্দ করে বড়ই ভর্তাটা। তার জন্য এখানে 2 কেজি বড়ই নিয়ে আসছিল, তো আমি কিছুটা ভর্তা করে দিচ্ছি, বাকিটা বাচ্চারা কিন্তু এমনিতেই খেয়ে নেবে। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো এই যে আমার বড়ির ভর্তাটা হয়ে গেছে, সবাই মিলে এখন খেয়ে নেব। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।